আসসালামু আলাইকুম প্রো ক্রিকেট ফ্যান্স। দর্শক, ক্রিকেট যদি হয় ভদ্রলোকের খেলা, তাহলে কিন্তু নিশ্চিতভাবেই এই ভদ্রলোকের তালিকাতে সবার ওপরেই স্থান পাবে ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী। মূলত এই মুসলমান ক্রিকেটার পুরো পৃথিবী জুড়ে যেভাবে আসলে ইসলামটাকে প্রচার করেছে, তা সত্যি ইসলাম ধর্মপ্রাণ মানুষগুলো তাকে কোনোদিনই ভুলতে পারবে না। মূলত মঈন আলী কিন্তু ইংল্যান্ডের একজন অলরাউন্ডার ক্রিকেটার এবং তিনি কিন্তু দেশ বিদেশ সব জায়গায় কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়ান এবং তিনি জাতীয় দলের হয়েও কিন্তু দুর্দান্ত খেলে যাচ্ছিলেন। কিন্তু মাঝখানে কিছু সময় মঈন আলী কিন্তু জাতীয় দলের রাডারে থাকছেন, আবার যাচ্ছেন আসছেন যাচ্ছেন এরকমই করছিলেন। তাই তো হয়তোবা মঈন আলী ক্ষোভেই নিজেই অবসরের ঘোষণা দিয়ে দিলেন দ্য ডেইলি মেলকে। মূলত ডেইলি মেলের এক সাক্ষাৎকারে মঈন আলী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তিনি আর জাতীয় দলে ফিরতে চান না, তিনি তার ব্যাট প্যাট গুছিয়ে ফেলেছেন ইতিমধ্যেই। এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজেই একটা পোস্ট করেন। সেই পোস্টে তিনি লিখেন, আমি ইংল্যান্ডের হয়ে অনেক ক্রিকেট খেলেছি, এটি পরবর্তী প্রজন্মের সময়, যা আমাকেও ব্যাখ্যা করা হয়েছিল। মনে হলো সময়টা সঠিক, আমার কাজ করেছি এবং আমি সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটে অবসর ঘোষণা করছি। মূলত মঈন আলী তার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু এরকম একটা পোস্ট করেছে এবং তারপর থেকে কিন্তু চারিদিকে শোরগোল লেগে গিয়েছে যে মঈন আলী আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়ে নিয়েছে। হ্যাঁ দর্শক, মঈন আলী আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়ে ফেলেছে। আর মঈন আলীর আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে বড় দুইটা সাফল্য কিন্তু মঈন আলী খুব ভালোভাবেই অর্জন করে নিতে পেরেছে। সেটা হলো 2022 সালের টি-20 বিশ্বকাপ এবং 2019 সালের ওয়ানডে বিশ্বকাপ। এছাড়াও 2016 সালে কিন্তু রানার্স আপ হয়েছিল এই মঈন আলীর ইংল্যান্ড। এবং মঈন আলী কিন্তু ক্রিকেট কেরিয়ার শুরু করেছিল মূলত বাংলাদেশের বিপিএল দিয়েই তার উৎকণ্ঠা হয়েছে বলতে পারেন, কেননা 2013 সালে দুরন্ত রাজশাহীর হয়ে মঈন আলী বিপিএল খেলতে এসেছিলেন। তারপরে 2014 সালে গিয়ে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে তার কিন্তু অভিষেক হয়। তো বিপিএল থেকেই আসলে মঈন আলীর উৎকণ্ঠা হয়েছে এবং মঈন আলী তার এই ক্রিকেট কেরিয়ারে, তার এই 10 বছরের ক্রিকেট কেরিয়ারে তিনি টেস্ট ম্যাচ খেলেছেন 68টি, রান করেছেন 3094, আর ওয়ানডে ম্যাচ খেলেছেন 138টি, রান করেছেন 2355, টি-20 ম্যাচ খেলেছে 92টি, রান করেছেন 1229। এবং মঈন আলী কিন্তু একজন অলরাউন্ডার। তার বোলিং কেরিয়ার স্ট্যাটাসটাও আপনাদেরকে একটু শুনিয়ে দিই। মঈন আলী কিন্তু টেস্ট ম্যাচ খেলেছে 68টি, উইকেট নিয়েছে 204টা, যা সত্যি অসাধারণ। এবং ওয়ানডে ম্যাচ খেলেছে মঈন আলী 138টি, সেখানেও উইকেট নিয়েছে 111টা, এবং টি-20 ম্যাচ খেলেছে 92টি, যার মধ্যে কিন্তু 51টিতেই উইকেট পেয়েছেন তিনি। আমি অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগের হিসাবগুলো আপনাদের সামনে বললাম না, কেননা মঈন আলী কিন্তু এখনো ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে অবসর নেননি। তিনি বলেছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি অবসর নিয়েছেন। তবে মঈন আলী একজন বিখ্যাত মানুষ ছিলেন, অনেক ভালো একজন মানুষ ছিলেন, অনেক ভালো একজন ক্রিকেটার ছিলেন। আমরা সবাই মঈন আলীর জন্য শুভকামনা করি এবং মঈন আলীর যে সুন্দর কেরিয়ারটা তিনি গড়ে দিয়ে গিয়েছেন, সেটা ইংল্যান্ডের তরুণ ক্রিকেটাররা তার ওই কেরিয়ার দেখে কিন্তু ফলো করতে পারবে খুব স্বাভাবিকভাবেই।